আজকে এমন এমন মাছ ধরার টিপ দেখাবো, মতলব কি বলবো। এই যে বন্যা এসেছে এবার, তো এই বন্যাতে মানুষে নদীতে মাছ ধরতে যায়। তো এই কাকা কি করছে, নদীতেও মাছ ধরতে যায়নি, কাকা নিজের বাড়ির উঠানেই মাছ ধরছে। হ্যাঁ, অবাক কাণ্ড ঘটনা বন্ধু, কি বলবো। বিশ্বাস না করলে কিছু করার নেই, দেখতে পারবা। সেই উঠানে মালো, বাহ দারুণ শট কাকা। জালটা বেশ ভালোই পড়ছে কাকার। দেখি কাকা এবার কি করে। ও কাকা, মাছ কি পড়বে? দেখো চারদিকে কি জল, বন্যার জল এতটাই বাড়ছে আর কি। চারদিকে নদী ভরার পরেও দুয়ারে উঠানে সমানে জল। বাহ, কাকার টানার আইটেম খুব ভালো, আস্তে আস্তে টানতেছে। মনে হয়তো নাই কিছু, কাকা যেমনি ঝাড়া মারতেছে। বাহ, এই উঠানে কি আবার মাছ থাকে নাকি? দেখি কাকায় তো কই মাছ আছে বলে। এ কি রে, এই সার দুইটা বড় বড় দেখতে পাচ্ছ বন্ধু, দুইটা বড় বড় মাছ। কি মাছ যে তা তো বুঝতে পারলাম না, কিন্তু বড় বড় রুইয়ের বাচ্চার মতো এরকম লাগতেছে। বাহ, অসাধারণ। তো চলো তারপরে ভিডিওটা দেখি। তো আমাদের 2 নম্বরে রয়েছে এই মাছ ধরা। তো বছরে এরকম অনেকবারই দেখা যায়, মতলব বাংলাদেশের দিকে একটু বেশি হয়, আমাদের ইন্ডিয়ার প্রান্তে হয় কোথাও কোথাও। তো এরকম কি, আমরা তো এটাকে কি খালইয়ের মতো আর কি বলে, হেজা না কি বলে, আমি ঠিক নামটা জানি না। তো এরকম হয়তো বড় একটা মাছ পড়ছে নিচে। ব্যাগটা খোল, বড় করে ব্যাগটা খুলতে বলতেছে। ঠিক আছে, দেখি কি মাছ। হয়তো কোনো বড় সড়ই হবে। কি মাছ? ও ভাই, ও ভাই, দারুণ দারুণ, খুব ভালো একটা মাছ ধরছে ভাই। তো দেখো মাছ ধরার কি আইটেম, কি সিস্টেম। চলো এবার 3 নম্বর অপশনে যাওয়া যাক। বাহ, জলের কি স্রোত এখানে, এইখানে মাছ ধরবে কি, জলের হাওয়ার ঠান্ডা, বাপরে। চলো এটাও দেখে নেওয়া যাক, এই দাদা ভাই কি করে। দাদা ভাই আগে আগে পুরা প্ল্যান করে আসছে, আজকে মাছ ধরেই যাবে। ঝাঁকি জাল মারার আরও কয়েকটা নিয়ম দেখাবো। এ তো আমাদের লোকাল নিয়ম, আমাদের গ্রামে গঞ্জে এরকম চলে। হাতে কেউনার উপরে জাল উঠাই নিই, তারপর আমরা ফিকে দিই। তো আরেকটা দেখাবো যে ধোনির মতো হেলিকপ্টার শট মারে মাথার উপর দিয়ে, ওইরকম একটা দেখাবো। এই স্পিড জলে মারলো, জাল কি থাকবো রে এই স্পিড জলে? দেখি, মাছ তো হওয়ার উচিত এই জলের মধ্যে। কি হয় বর্দার, এত সুন্দর ঠান্ডা হাওয়া, জলের কি সাউন্ড। মনে হয়তো একটা বড় সড়ো কিছু উঠবে, কারণ যে জল চলতেছে এখানে, সাইডে মাছ চাপে। ফাঁকা মারলো, এই দেও, একদম কি সুন্দর জাল পড়ছে, একদম বড় ভাইয়ের সেই জাল। মানে অবাক কাণ্ড একটা ঘটনা, ব্রিজের নিচে জল কম, অল্প জায়গা জল বাইজে আছে, এইখানে জাল মারলো। তো এইখান থেকে আশা করি মাছ ভালোই পাওয়া যাবে, কারণ থামা জলে কই মাছ, ওই যে মাছে লাফানো শুরু করে দিছে। দারুণ দারুণ। জাল বাইজে গেছে, আস্তে আস্তে টেনে ছিঁড়ে দেবো। বাইজে গেছে ধীরে ধীরে। তো বর্দা একদম আস্তে আস্তে জালটা টানতেছে, দেখতে পারতেছো, একদম স্লোলি, কারণ মাছ ধরার নিয়মই এটা। বাবা, জালে তো ভালোই মাছ পড়ছে বর্দার, দেখা যাচ্ছে এরকম জায়গাতে মাছ হয়, সেটা আমি আগেও দেখেছি। ওফ, অসাধারণ। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম চকচকে বরেলি মাছের মতো, দারুণ। তো চলো এর পরের ভিডিওতে আমরা দেখে নিই। এটা হচ্ছে বর্দা কি করতেছে, এত উপরের থেকে জাল মারবে ওকে ডিগিতে। কত বড় ডিগি, ডিগির মাছ তো হয়, দেখা যাক কীরকম মাছ। ও দারুণ, জাল ফেঁকার মধ্যে একটা টিপ আছে। হ্যাঁ, যে জাল ফেঁকতে না পারে সে উল্টা জালের সাথেই পড়ে যায়। আমি অনেক এরকম ভিডিও দেখেছি, জাল ফেঁকতে গিয়ে সেই জালের মধ্যে নিজেই পড়ে গেছে।
তো দেখি ডিগির মাছ তো অ্যাকচুয়ালি ডিগিতে মাছ ছাড়ে মাছ পায়, তো কাকার জালে আজকে কত মাছ ওঠে ওইটাও দেখি। কাকারও দেখা যায় জালের অভিজ্ঞতা খুব ভালোই জানা আছে, কারণ জাল একদম আস্তে আস্তে টানতেছে কাকা। বাহ, এখনই মাছ দেখা যাইতেছে, তার মানে কাকা গুটি লাল আজকে একদম স্লো স্লো টানতেছে মাছ। তো এখনই লাফা শুরু হয়ে গেছে, কি যে মাছ আছে, কি পরিমাণে মাছ যে আজকে উঠবো জালে ভাবা মুশকিল, কারণ যে লাফালাফি শুরু করছে। আরে আরে এ কি এ কি এ কি এটা কি রে ভাই, আমি ভাবি নই এত মাছ, মানে এক খেয়ে মাছ মাছ উঠবো আমি ভাবছিলাম দুবার, কিন্তু এত মাছ ওর বাবা। কাকা দি জাল ইউজ করা পারতেছে না, অবাক কাণ্ড ঘটনা বন্ধু, অবাক কাণ্ড। কী বলবো, ডিগির মাছ তো ঠিক আছে, মানে ডিগির মাছ উঠে, কিন্তু এত মাছ মানে ও ভাই, মাছ দেখে আত্মা শান্তি। বাহ, দারুণ, একদম আগুনের মতো। তো এইবার দেখবো আমরা ধোনি যে হেলিকপ্টার শট মারে, সেরকমই আমরা হেলিকপ্টার শটের মতো একটা জাল দেখবো, মানে জাল মাথার উপর দিয়ে ঘোরায় যে জাল মারে, ঘূর্ণি জাল বা কী জাল বলে। তো জালটা ধরার টেকনিকটা দেখো, হাতে প্রথমে গুছাই নিচ্ছে এরকমভাবে। তো আমরা তো হাতের কেউ নেই না, তো জালটা উল্টার মতো নিতেছে। দেখো বর্দা বললো ওই দূরে নাকি ফেঁকে দেবে, দেখি জালে ভেড় লাগিয়ে গেছে আবার। দেখি হেলিকপ্টার শট, এবার আমরাও দেখবো জালে হেলিকপ্টার শট। আগে পরে আমরা ধোনিকে দেখতাম ক্রিকেট ম্যাচে হেলিকপ্টার শট। বাহ, এই দিবে, এই ঘুরানি দিল, এই তো, ও ভাই অসাধারণ অসাধারণ, দারুণ, যেমন বলে সেমন ঠিক একদম। এবার দেখা যাক কষ্টের ফল কি হয়। জালটা তো ভালোই পড়ছে, জালটাও নতুন জাল দেখা যাচ্ছে বর্দার, আগুন জাল ফেকছে। এবার দেখি বর্দার মাছ কি কয়, জালটা বেশ ভালোই বড়। আরে একটা, যাক। তো ভাই এইবার হচ্ছে আমাদের আরেকটা ঝাঁকি জাল মারার সে আমাদের টিপস। এবার চলতি নৌকাতে নৌকার আগে দাঁড়ায় এরকম করে যদি ঝাঁকি জাল ছাড়ে, তো আগে দেখতেছি, এই তো দেখার পর মেরে দিল ঝাঁপ। কিন্তু একটা ডিস্টেন্স মতলব ব্যালেন্স হওয়ার খুবই জরুরি। দেখো দুই পায়ের নৌকার মাথা, এখান থেকে জাল ফেঁকা কিন্তু অনেকটা রিস্কও হয়। জালের যে ঝাঁকিটা থাকে সেই ঝাঁকি থেকে কিন্তু অনেক সময় যে জাল মারে সেও পড়ে যায়। তো বড়দার হ্যাভি এক্সপিরিয়েন্স আছে, কারণ সে এরকমই করে মনে হয়। তো ও ভাই, এ তো মতলব জাল মারলেই মাছ। তো এবার কাকার মাছ ধরার অ্যাকশন দেখবো, কাকাও সেই হেলিকপ্টার শট দেবে মাথার উপর দিয়ে, যেটা বোঝা যাচ্ছে আর কি। কাকারও সেরকমভাবে জাল গোছানো হচ্ছে, কাকাও সেরকমভাবে দিলাম, এর আগে যে আমরা দেখলাম ভিডিওটাতে সেমভাবেই ইনিও সেই করতেছে। একটা পুষ্কুনি মতলব পুকুর মনে হচ্ছে, থামা জল যেহেতু, ঠিক। ও কাকা আবার পুরান টেকনিক জানা আছে। এই তো এটা হচ্ছে মাছদেরকে বোকা বানানো, মাছেরা ভাবে যে এখানে খাবার দিছে। হ্যাঁ, কাকার মাথায় বুদ্ধি আছে। এই কাকায় দিল ঘোরানি, ও দারুণ শট, দারুণ। মানে আজকালকার কাকাও ভালোই জানে জাল মারা। এই জালটা যে মারতে পারে সে অনেকটা দূরে জাল ফেকতে পারে। হ্যাঁ বন্ধুরা, আরেকটা জাল মারে, হাতের কেউ না জাল রাখে। বাহ, মাছ তো উঠছে, আমি তো ভাবি নাই যে ধারণার বাইরে যে মাছ উঠবে না বলে। তো দারুণ মাছ। আরে কাকা টানে তো উঠায় না, তারপর তো মাছগুলো। আরে এইটা কি কাকা, মাছ দিকে খুলে ফালাই দিল। তা কি মাছ কি নিবে না কাকা নাকি, না দেখতে আসছে ডিগিতে মাছ আছেই না? আরে গেল, কি করে রে কাকা। ঠিক আছে, কাকার মাছ খুব ভালো উঠছে। এবার একদম স্পেশাল, আমরা ইন্টারেস্টিং চলে যাই। বৌদি এবার জাল মারবে। হ্যাঁ, বৌদির জাল মারা দেখবো। বৌদি প্রথমে দেখে নিচ্ছে কোথায় জাল মারবে, এত স্রোত জলের, এত স্পিড, কোথায় যে জাল মারবে, জাল বসবে কি না ভাবার বাইরে।
তো দেখি বৌদি বাবা চিন্তা করার পরে ডিসিশন নিয়ে নিল যে এখানে জাল মারবে। বলো না, করলে সবই করা যায়, মহিলারাও কম না, মহিলারাও অনেকটাই এগিয়ে আছে এখন সব কিছু কাজে। তাহলে এটা বললে না, অনেক কাজেই আগানো আছে মহিলারাও। চলো বৌদি, হবে হবে। এই 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 তো বা গুল করে তো পড়ছে। ভাবছিলাম এক জায়গায় গুছাই পড়বো, কিন্তু না, বৌদির গুল করে পড়ছে। যাক, বৌদির জাল টানার, তার মানে বৌদিও ভালো দিন থেকে মাছ ধরে। দেখা যাক, বৌদিকে বলো সেটা দুই একটা লাগাই দিও ভগবান। বৌদি এত আশা নিয়ে আসছে মাছ ধরতে, মহিলা মানুষ হয়ে। মনে তো কয় বৌদির এক্সপিরিয়েন্স দেখে উঠছে। কী এলো ফাঁকা? ও ভাই। তো বন্ধুরা, যাই হোক, বৌদির মাছ উঠে নেই। তো আশা করি ভিডিওটা ভালো লাগে।